ওকে, আমাদের সেকেন্ড লেয়ারটা মিলে গেছে, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার। এখন আমরা থার্ড লেয়ারটা মিল করব। থার্ড লেয়ারে এখানে আমরা একটা ক্রস নিয়ে আসবো, ইয়েলো ক্রস আনার জন্য। এখন দেখেন এখানে এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা এল এর মতো, আমরা এটাকে এভাবে বা এভাবে প্রেস করতে পারি, এটাকে একটু দূরের দিকে রাখবো এল। দেন আমরা এটাকে যদি ফ্রন্ট ধরি, ফ্রন্টে আমরা একটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিব, অ্যান্ড দেন আমরা রাইট সাইডে সেই 4 টার্মসটা ইউজ করব, দ্যাট ইজ 1 2 3 4। ওকে, আচ্ছা, দেন অ্যাগেইন 1 2 3, এটাকে আমরা ব্যাক করে নিয়ে আসবো। আনলাম, এটা কিন্তু তার পজিশনটা চেঞ্জ করে না। এবার এইভাবে রেখে আবার এটাকে এলটাকে এদিকে রাখবো আমরা উল্টো দিকে। দেন এগেন একটা ফ্রন্টে মুভ, রাইট অ্যান্ড দেন রাইট পার সাইডে আবার সেই 4টা টার্ন আমরা ইউজ করবো, 1 2 3 4 অ্যান্ড দেন রাইট ব্যাক। হ্যাঁ, এবার এটা কিন্তু লক্ষ্য করুন যে এটা কিন্তু হরিজন্টালি আমরা এই যে ইয়েলো লাইনটা পেয়ে গেছি। আমরা এখানে আরেকটা ইয়েলো এদিকে আনবো, মানে একটা ইয়েলো ক্রস আমরা তৈরি করব। সো এগেইন এটাকে হরিজন্টালি ইয়েলো এই লাইনটা রেখে আমরা এটাকে ফ্রন্ট ধরে নিয়ে এখানে একটা টার্ন দিচ্ছি 1 ক্লকওয়াইজ। দেন আমরা রাইট সাইড থেকে আবার সেই 4 টার্ন ইউজ করব, 1 2 3 4 অ্যান্ড রাইট ব্যাক। হ্যাঁ, দেখেন এবার কিন্তু ঠিকই মিলে গেছে। উপরে ইয়েলো সবগুলো মিলে গেলেও আমাদের সাইডগুলো কিন্তু মিলে নেই, এটা আমাদের মিলাতে হবে। এখন এটাকে আমরা একটু ঘুরিয়ে দেখি যে এখানে যদি আমরা এভাবে রোটেট করি তাহলে দেখা যায় যে এটা অরেঞ্জ, এটা রেড, শুধু রেডটা মিলে, এদিকে ব্লু মিলে নাই। তো এটা যদি গ্রিন থাকে, হ্যাঁ গ্রিন অরেঞ্জ, এদিকে গ্রিন আর এদিকে অরেঞ্জ, এই দুইটা সেন্টার মিলে গেছে, বাট এ পাশের দুইটা সেন্টার কিন্তু সঠিক জায়গায় নেই। সো এটাকে আমরা লেফট সাইডে রেখে আমরা এখন একটা মুভ দিব, এটা একটা স্পেশাল মুভ, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এটা একটু অন্যরকম, এই শুধুমাত্র টপ লেয়ারের এই ধরনের বিশেষ অবস্থানের জন্য এই মুভটা ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমরা যে দুইটা সেন্টার মিলে গেছে, এই যে গ্রিন এবং অরেঞ্জ, এটাকে আমরা এই সাইডে রাখবো লেফটের দিকে, অ্যান্ড দেন রাইটে আমরা একটা মুভ দিব, রাইট টার্ন। টপে এবার আমরা দুইবার, 1 টপ একবার, আবার টপ, দেন এই রাইটটা ব্যাক করব, দেন টপ ব্যাক করব, দেন টপ ব্যাক করার পর আবার আমরা একটা রাইটে মুভ দিব, অ্যান্ড দেন টপ ব্যাক করব, আবার রাইট ব্যাক করব। এই মুভটা দেওয়ার পরে যখন আমরা টপটাকে ঘোরাবো দেখা যাবে যে আমাদের এই সেন্টারগুলো কিন্তু মিলে গেল। এই সেন্টারগুলো মিলানোটা কিন্তু খুব জরুরি। এই সেন্টার মিলে গেছে, আমাদের সেন্টারের কালারগুলো লক্ষ্য করুন, এগুলো কিন্তু মিলে গেছে। ওকে, এবার আমাদের এই কর্নারগুলো যদি আমরা মিলিয়ে ফেলতে পারি তাহলে আমাদের এটা সলভ হয়ে যাবে। তো কর্নারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কিউবটা সঠিক অবস্থানে আছে, বাট তার ওরিয়েন্টেশনটা কিন্তু ঠিক নেই, আর বাকিগুলো সঠিক অবস্থানেও নেই এবং ওরিয়েন্টেশনও তো ঠিক নেই। ওকে, তো দেখা যাচ্ছে যে এই একটাই মাত্র ঠিক আছে, এটাকে আমরা রাইট সাইডে রাখবো এবং এটা এই লেফটে আমরা একটা স্পেশাল মুভ দিব, লেফট সাইডে। আচ্ছা, লেফটে আমরা একটা স্পেশাল মুভ দিব, সেটা হচ্ছে যে এই অবস্থায় এটাকে আমরা রাইট সাইডে রাখছি, যেহেতু এটা এখানে এই সঠিক পজিশনে আছে বাট ওরিয়েন্টেশনটা ঠিক নেই। এটাকে আমরা রাইটে রেখে এই লেফটে আমরা একটা স্পেশাল মুভ দিব, এরকম লেফট টার্ন, লেফট, দেন টপ, দেন রাইট, টপ ব্যাক, লেফট ব্যাক, টপ ব্যাক, টপ অ্যান্ড দেন রাইট ব্যাক। ওকে, এগেন টপ। তো এটা যদি আমরা দিতে থাকি, যেমন এটা এখানে আছে, এখনও বাকি এগুলো মিলে নাই, তো আমরা আবার এটা রিপিট করব, লেফট, টপ, রাইট, টপ ব্যাক, লেফট ব্যাক, টপ ব্যাক, রাইট ব্যাক, রোটেট। ওকে, এবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখন কিন্তু আমাদের টপের যে ব্লকগুলো আছে এগুলো কিন্তু সঠিক, কয়েকটা তো মিলেই গেছে, যেমন এই দুইটা কিন্তু মিলে গেছে পুরোপুরি, আর এই দুইটা সঠিক অবস্থানে আছে, এই দুটো কিন্তু তাদের ওরিয়েন্টেশন ঠিক নেই। এখন অল্প কয়েকটা মুভে আমাদের এটা কিন্তু পুরোপুরি সলভ হয়ে যাবে। এখন এই অবস্থায় আসলে আমরা যে কাজটা করব, এই যে ইয়েলোটাকে এতক্ষণ আমরা উপরে রেখেছিলাম টপে আর হোয়াইট ছিল বটমে, এইবার আমরা শেষবারের মতো একবার সলভ করার জন্য এটাকে একদম আপসাইড ডাউন, অর্থাৎ ইয়েলোটাকে নিচে নিব, হোয়াইটটাকে উপরে আনবো, আর এটাকে ধরেন আমি রাইট সাইড ধরলাম, এই রাইট সাইডে আমি ইয়েলো এটা প্লেস করব, যেমন এটা প্লেস করলাম। এটা প্লেস করার পর এখন আমি এই রাইট সাইডে এই ইয়েলোটার ওরিয়েন্টেশন ঠিক করার জন্য এখানে সেই যে 4 বেসিক টার্ন এটা ইউজ করতে থাকবো, 1 2 3 4, এগেন 1 2 3 4, এগেন 1 2 3 4, 1 2 3 4। হ্যাঁ, এটা কিন্তু নিচে চলে গেছে। এখন আমাদের আর একটা এটা বাকি আছে, এটাকে নিচে আনতে হবে। দেখেন এই অবস্থায় মনে হচ্ছে যে এখন বোধহয়
আবার এলোমেলো হয়ে গেছে, মোটেও না। এখন আমরা খুব অল্প একটু দূরেই আছি পুরো সলভের থেকে। এই অবস্থায় এখানে সেই বেসিক টার্নটা আবার আমরা ইউজ করব। এই অবস্থায় দেখে অনেকে ভয় পেয়ে যায় যে এটা বুঝি এলোমেলো হয়ে গেল, আসলে তা না। এটা যদি ফুল বেসিক টার্ন আবার আমরা ইউজ করি 1 2 3 4 1 2 3 4, এই যে লক্ষ্য করুন এই আমাদের এটা মিলে গেল। ওকে, এই হচ্ছে সলিউশন পুরোটা। তারপরেও আপনাদের এই থার্ড লেয়ারটা যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে বা জটিল মনে হয়, হ্যাঁ এটা আমি আরও ভেঙে ভেঙে দেখাতে পারি। হ্যাঁ, পরবর্তীতে এটা আমি আরও ভেঙে কিভাবে দেখানো যায়, কারণ আমি চাই যে এটা যারা শিখতে চান, যারা বিভিন্ন সময় চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, সবাই যেন এই রুবিক্স কিউবের এই সলভটা অন্তত করতে পারেন। কারণ এটা একটা চর্চা, এই চর্চাটা করলে আমি এটা নিয়ে প্রথমে একটা ভিডিওতে আমি বলেছি যে এটা কিন্তু আমাদের ব্রেনের একটা এক্সারসাইজ। আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য অনেক টুলস আছে, জিম আছে, কিন্তু আমাদের ব্রেনের এক্সারসাইজের জন্য খুব বেশি টুলস কিন্তু নেই, হ্যাঁ এই ধরনের। তো এটা রুবিক্স কিউব, এটা অনেক দারুণ একটা টুলস। আশা করি আপনারা এইটা চর্চা করবেন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা আপনাদের এই বিষয়ে যে কোনো মতামত কমেন্টসে জানাতে পারেন, তাহলে আমি সেই অনুযায়ী এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।